কইজান বলে আল্লাহর সাথে কথা বলতে যাব তুর পাহাড়ে। ঠিক আছে, যেহেতু একটা সুযোগ পেয়ে গেলাম, দিস ইজ দ্য মোমেন্ট ফর মি। আল্লাহর কাছে গিয়ে কি একটা কথা বলা যাবে? কি যে বলছে যে আমি একটা গরিব মানুষ, হ্যান্ড টু মাউথ, আফটারনুন কাম মাস্টার, আমি দারিদ্র সীমার নিচে বাস করি, আমি এক সন্ধ্যে খাইলে আর এক সন্ধ্যে খাইতে পারি না, আমার ধন সম্পদ কেমনে বৃদ্ধি হবে? তুমি কি একটু আল্লাহর কাছে বলবা? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে ইনশাআল্লাহ, আমার মনে থাকলে আমি আল্লাহর সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। আমরা কি ধনী হতে চাই না? গরিব হতে চান কি? হাত তোলেন তো দেখি। গরিব হতে চাই আমি। গরিব হবেন? গরিব কি এখন ধনী আছেন? এখন ধনী আছেন আপনি? এখনো গরিবই আছে, তা আবার গরিব কি হবে? ধনী যারা আছেন তারা হাত তোলেন যে আমি গরিব হব। আছেন কে? নাই। তাহলে আমরা সবাই কি হতে চাই? জোরে বলেন না, কি হতে চাই? আমরা সবাই কি হতে চাই? ধনী হতে চাই। সুবহানাল্লাহ। এখন ধনী হওয়া যাবে কেমনে? মুসা আলাইহিস সালাম ওখান থেকে সেটা এসে বলে দিবেন। আমরা কি শুনবো না সেটা? এইবার তিনি চলছেন, আর একজন ব্যক্তির সাথে দেখা হলো। মুসা রে, আপনি কই যান? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আযহাবু ইলা তুর সাইনা লিলিকাই রাব্বি সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহর সাথে কথা বলার জন্য আমি তুর পাহাড়ে ছুটে যাচ্ছি। হযরত মুসাকে নজর করে এই লোকটা বলে, মুসা আপনি কি আমাকে চেনেন? বলে হ্যাঁ চিনি তো। কি সমস্যা? বলে যেহেতু যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে, আমার কথাটা কি বলা যাবে? কি কথা সেটাই বলেন। কথা হলে এই, আমি হলাম একজন ধনী মানুষ। কি মানুষ? ধনী মানুষ। আমার ধন সম্পদের পাহাড়, এতই সম্পদ আমার, এগুলির দেখভাল করতে গিয়া, রক্ষণাবেক্ষণ করতে গিয়া আমার রাত দিন 24 ঘন্টা ব্যতিব্যস্ত থাকা লাগে। নির্ঘুম হয় না, আরাম বিরাম হয় না, এমনকি আমি আল্লাহকে ডাকার জন্য নামাজ পড়ার সুযোগটাও পাই না। জোরে কোন আছে না নাই? যার ব্যবসা প্রতিষ্ঠান বেশি, এই লোকের নামাজ কি ঠিক মতো হয়? যার চাকরি সবচাইতে বড়, অফিসের বস যিনি, বলেন তো তার কি নামাজ ঠিক মতো হয়? খুব একটা হয় না। যিনি রাজনৈতিক সবচেয়ে বড় লিডার, যিনি একটা দেশের কর্ণধার, যিনি সরকার প্রধান, যিনি দেশের প্রধান, অবশ্যই তার ব্যস্ততা বেশি, যার কারণে তার নামাজ কালামের পরিমাণ একটু কম হয়। কথা বলতে হবে, ঠিক না ঠিক? মুসলমান, এই কারণে উনি বললেন, আমার এতগুলি সম্পদ, এই সম্পদ রক্ষণাবেক্ষণ করতে গিয়া আমি আল্লাহকে ঠিক মতো ডাকতে পারি না। আল্লাহর কাছ থেকে জেনে আসবেন আমার এই সম্পদগুলি কেমনে কমে যাবে। হযরত মুসা বললেন, ইনশাআল্লাহ। এইবার হযরত মুসা আলাইহিস সালাম লাস্টলি এন্ড ফাইনালি আরেকজন মানুষের সাথে তার দেখা হলো। এই মানুষ হলো বিকলাঙ্গ মানুষ, প্রতিবন্ধী মানুষ, মাথা থেকে পা পর্যন্ত কোনো সৌন্দর্য তার নাই। দুইটা পা ল্যাংড়া, দুইটা হাত হলো লুলা, এবং তার নাকটা সেপটা, চোখ দুটা অন্ধ। চোখ দুটা, কানে খুব বেশি একটা শোনে না, কথাবার্তা খুব বেশি ভালো বলতে পারে না। লোকটার চেহারা আলকাতরার কাছাকাছি, কালো কুৎসিত চেহারা, ব্ল্যাক ডায়মন্ডের মতো। এই লোকটা বলতেছে, মুসা কই যান? হযরত মুসা বললেন, আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য। ভালো কথা, আমি সুযোগ পেয়ে গেলাম, আমার কথাটা কি আল্লাহর কাছে বলা যাবে? বলে কি কথা বলবো, তাড়াতাড়ি বলেন। উনি বলতেছেন, আমি একজন অকেজ মানুষ, আমাকে দিয়ে কোনো কাজ হয় না, আমি সংসারের বোঝা, পরিবারের বোঝা, বিবি বাল বাচ্চার বোঝা, আমি এই সমাজের বোঝা। সব মানুষ আমাকে দেখে নাক শিকটায়, সব মানুষ আমাকে দেখে লজ্জা পায়, আমাকে দেখে সবাই অত্যন্ত খারাপ দৃষ্টিতে তাকায়া আমার কাছ থেকে চলে যায়। সবার কাছে আমি যা হিসেবে আছি, মানুষের কাছে যে চাইব সেই সুযোগটা আমার হয় না। আমার মতো একটা কিছু মানুষকে
এই পৃথিবীতে আল্লাহ পাক কেন বানাইলেন, আমাকে দিয়ে আল্লাহ কি করবেন, কোন কাজে তিনি বানাইছেন, এটা কি আল্লাহর কাছ থেকে একটু শুনে আসা যাবে? হযরত মুসা বললেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকনা বাইনাহুমা লাইবিন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল بصر هل ترى من فطور আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের মাঝখানে আমি যা যা সৃষ্টি করেছি অকাজে অকারণে কোনো কিছু সৃষ্টি করি নাই। খেলতে নিষে দিত তাহলে ভালো হতো। নাক নাক এই যে নাক, ওর দাবি কি? কোথায় দেবে? বগলের নিচে নাক দেবে। তাহলে কি কায়দা হতো না বেকায়দা হতো? কথা কয় না। কি কায়দা? বেকায়দা হতো। তার মানে কোনো বাড়িতে গেছেন, আপনাকে খাবার দিয়েছে, খাবারটা বাসি না টাটকা এটা টেস্ট করার জন্য কার কাছে দেওয়া লাগে? নাক সাহেবের কাছে দেওয়া লাগে। তখন নাক আছে কোথায়? বগলের নিচে। এখন আপনার সমস্ত পোশাকগুলো খুলে তারপরে নাক সাহেবের কাছে নিয়ে যেয়ে বললাম তো দেখো তো নাক সাহেব এটা চলবে নাকি? কায়দা হলো না বেকায়দা হলো? জোরে বলো। অনেক সময় লোকেরা ভিড় ভাট্টার ভিতরে জিহামের ভিতরে হাত পা পর্যন্ত নাড়াচাড়া করতে পারে না। একজন লোক নাকি দাবি করছে যে আল্লাহ যদি হাত পায়ের ভিতরে যদি মুড়ি প্যাসের সিস্টেম থাকতো, এগুলো সব খুলে খেলে ব্যাগের ভিতরে ভরায়া আস্তে করে গাড়ির ভিতরে বসে থাকতাম, আবার গাড়ি থেকে যখন নামতাম তখন এগুলো এর সাথে সেটিং করে আবার চলে যেতাম। কথা বুঝছেন? এই লোকটা যখন গাড়ি থেকে নেমে পড়ছে, নেমে পড়ার সাথে সাথে একজন বলতেছে ভাই আমার সুটকেস নাই, একজন বলতেছে ভাই আমার ব্যাগ নাই, একজন বলতেছে ভাই আমার মানি ব্যাগ নাই। এইভাবে এক একজন এক একটা বলতেছে যে আমার এই হারাইছে সেই হারাইছে। এই লোকটা তখন চিন্তা করতেছে হাই রে, আমার দাবি অনুযায়ী যদি হাত পা জুলা মুড়ি প্যাসের সিস্টেম থাকতো, এগুলো খুলে যদি ব্যাগের ভিতরে রাখতাম তাহলে তো ওখান থেকে নেমে বল লাগতো হাই রে আমার পা হারাছে, হাই রে আমার হাত হারাছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে কায়দা হতো না বেকায়দা হতো? জোরে বলেন কায়দা না বেকায়দা? আমার পূর্ববর্তী বক্তা ওয়াজ করেছেন আল্লাহ পাক সূরা ইনফিতারের ভিতর বলেছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যেখানে যা লাগে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যালেন্স করে তিনি সুন্দর করে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দেশে কি বটের গাছ আছে? বটের গাছ এই এলাকায় আছে? বলেন তো। আম গাছ নিয়ে আসেন, মিষ্টি কম দেবে। আমাদের দেশে এই বটের গাছ আর আম গাছ, আম গাছটা যত বড় ফলটাও তত বড়, ঠিক কিনা? ডাব গাছ যত বড় ফলও তত বড়। কথা বলেন। এরপরে নারিকেল গাছ যত বড় ফলটাও তত বড়, ঠিক কিনা? বেল গাছ যত বড়, তাল গাছ যত বড়, ফলটাও মোটামুটি সাইজ মতো, ঠিক কিনা? কিন্তু বটের গাছ যত বড় ফল কি তত বড়, একে ট্যাবলেটের মতো ছোট ছোট, ঠিক কিনা? একজন লোক বটের গাছের নিচে বসে থেকে চিন্তা করতেছে আল্লাহ তুমি কোরআনে বলছো যে ভুল নাই কোথাও, আমার ভুল ধরার সাহস নাই, কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগছে আল্লাহ ওই গাছগুলো যত বড় ফল তত বড়, কিন্তু এত বড় গাছ ফল ছোট কেন? তুমি জবাব দাও। কাকে প্রশ্ন করছে? এই লোকটা কিছুক্ষণ বসে থাকতে থাকতে একটু তন্দ্রার ভাব হয়েছে, ব্যাগটা মাথার নিচে দিয়ে আস্তে করে এরকম ভাবে এইভাবে সোজা হয়ে তিনি একটু চোখ বন্ধ করছেন। ইতিমধ্যেই মিলমিলানি বাতাস, পাতায় পাতায় বাড়ি লেগে
আধা পাকা একটা বটের ফল ওখান থেকে সটকে এসে ওর নাকের ডগার উপরে ঠাস করে পড়ে গেছে। নাকের ডগার উপরে যখন বটের ফল পড়ছে, এই লোকটার নাকটা জ্বলে উঠছে না, এর সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে সেজদায় পড়ে গেছে। কার জন্য? সেজদায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ, এটা তো বটের ফল নয়, এটা হলো আমার প্রশ্নের জবাব। আমার দাবি অনুযায়ী আম, তাল, বেল, পেয়ারার মতো, নারিকেল গাছের মতো ফলটাও যদি এত বড় হতো, আজকে আমি হয়তো বাড়ি যেতাম, আমার নাক সাহেব সেকটা হয়ে যেত। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এইবার তাহলে জবাব দেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যের ভিতরে কোনো ভুল আছে নাকি? জোরে কোন ভুল আছে? কোনো ভুল নাই। এজন্য একজন কবি সুন্দর করে বলেছেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে, ঠিক না? নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। একটু জোরে মারহাবা দর পারলেন না? আরো আসতে দেন। মনে হয় যে পুলিশ আসতেছে, ভয়ের ঠেলায় আওয়াজই বের হচ্ছে না। ভয় আছে নাকি? শরম আছে? লজ্জা আছে? সবাই মিলে জোরে সরে বলেন মারহাবা। আরো জোরে। জোর হলো না। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান, মুসা আলাইহিস সালাম এই তিনটা প্রশ্নের কি জবাব আল্লাহ দিবেন, সেই জবাব কি শুনবেন না? ইনশাআল্লাহ বলেন। আমি এখন বলবো না, একেবারে শেষে গিয়ে বলবো, কারণ এখন যদি বলি আপনারা অনেকে শুনে উঠে চলে যাবেন। আপনাদেরকে তো বিনা সুতায় বেঁধে রাখতো, ঠিক না বে ঠিক? মুসলমান, এই মুহূর্তে আমি কোরআনে কারীমের যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। দুইটা জায়গা থেকে ভূমিকা পর্বে তেলাওয়াত হয়েছে। একটা সূরা আল মায়েদার ৮ নম্বর আয়াত, আর একটা সূরা আলে ইমরানের ৩০ নম্বর আয়াত। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে বান্দারগণ, আল্লাহর জন্য সত্যের সাক্ষী হিসেবে দাঁড়ায় যাও। আর খবরদার কোন জাতির সাথে, কোন গ্রুপের সাথে, কোন দলের সাথে, কোন ব্যক্তির সাথে শত্রুতাবশত তাদের সাথে যেন ইনজাস্টিস করবা না, অবিচার করবা না, বরং ইহদিলু, ন্যায় বিচার করবা। আর ন্যায় বিচার যদি করো, আদালত যদি করেন, ইনসাফ যদি করো, তাহলে আকরাবুল তাকওয়া, মাহে রমাদানের একটা মাস রোজা রাখার পরে যে তাকওয়া অবলম্বন করেছো, যে মুত্তাকি এই গুণটা তোমরা অর্জন করেছো, এই তাকওয়ার পরিবেশটা, এই খোদা ভীতিটা, খৌফে খোদাটা, আল্লাহর ভয়, তাকওয়া আল্লাহ, এটা তোমাদের ভিতরে টিকে রাখা সবচেয়ে বেশি সহজ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, সব ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, দুনিয়াতে তোমরা কে কি করছো, রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্য কিংবা গোপনে, ওই বিভিন্ন হোটেলে, মটেলে, বাগানে, গার্ডেনে, সবার লোকালয়ের বাইরে গিয়া, দৃষ্টির অগোচরে গিয়ে কে কোথায় কি করতেছ, আমার দিনের বিরুদ্ধে কে কোথায়, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ, ইসলামের বিরুদ্ধে কে কোথায় কোন ভূমিকা পালন করতেছ, কেউ যদি না জানে, না দেখে, আমি আল্লাহ সেইটার খবর রাখি। জোরে গান সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াত যেটা পড়েছি সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, বলেন তো আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? সবাই চাই। আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায়, আমাদের আর কোনো কিছুর দরকার হবে না। জোরে কোন ঠিক না ঠিক? দুনিয়াতে কত মানুষকে ভালোবাসলাম, কত নেতা নেত্রীকে ভালোবাসলাম, কত সলিমদ্দি কলিমদ্দির মেয়েকে ভালোবাসলাম, দেখা যায় কি যায় না? আপনাদের পাশেই আজিজুল হক কলেজ কত দূর? খুব বেশি দূরে নাকি? আমি যখন বাড়ি থেকে বগুড়া শহরে একবার আসতেছিলাম, তখন এই রোড দিয়েই গাড়িগুলো যাতায়াত করত। আমি ওই গাড়ির উপরে বসা ছিলাম, গাড়ির যিনি হেল্পার তিনি বলতেছেন প্রেমনগর, 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 কে নাম্বা, কে নাম্বা? আমি বললাম এক থাপ্পড় দিয়ে তোরে ফেলে দেব, এই কলেজের ছাত্র আমি নিজে।